একটা অসাধারণ ম্যানিফেস্টেশন, এবং এত তাড়াতাড়ি এত সহজে ম্যানিফেস্ট হবে আমি সত্যিই ভাবিনি। বিশ্বাস ছিল, বিশ্বাস যে একেবারে ছিল না তা বলবো না, মানে সত্যি কথা বলতে বিশ্বাসটাই ছিল। কিন্তু তারপরেও হয় না যে কোনো একটা জিনিস আপনি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, এবং সেটা ম্যাজিকের মতন যখন হয়ে যায় তখন খানিকটা অবিশ্বাস্য লাগে যে আরে এত সহজ ম্যানিফেস্ট করা। হ্যাঁ, অবশ্যই শুধু একা ম্যানিফেস্টেশন ছিল না, এর পেছনে আমার ছেলের অধ্যবসায়, আমার ছেলের পরিশ্রম, আমার ছেলের বিশ্বাস, ভালোবাসা, ভালো লাগা সবটা ছিল। কিন্তু তার পরেও ম্যানিফেস্টেশনের জাদু ছিল। কিভাবে ছিল? এবার ছিল ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। আজ রবিবার আমার ছেলে যেখানে টেবিল টেনিস শেখে, সেই টেবিল টেনিস একাডেমির একটা বিশাল বড় টুর্নামেন্ট ছিল, এবং ওদের যত স্টুডেন্ট, বিশাল একটা একাডেমিতে শেখে, এবং ওদের যত স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টদের নিয়েই টুর্নামেন্টটা হয়। এবং আমার ছেলে ভীষণ খেলা পাগল একটা ছেলে, এবং ধরুন আজ প্রায় 3 বছর ধরে টেবিল টেনিস শিখছে, কিন্তু কোনো দিন কোনো টুর্নামেন্টে ও জিততে পারেনি। সেই জন্য ওর ভীষণ একটা মনে দুঃখ ছিল যে তাহলে হয়তো আমি পারছি না, কেন হচ্ছে না, মা সবাই প্রাইজ পায় আমি কেন প্রাইজ পাবো না, তাহলে কোথায় আমার খামতি থেকে যাচ্ছে। এবং আমি অলওয়েজ যেমন সবাইকে মোটিভেট করি, ওকেও মোটিভেট করতাম যে খেলা শেখাটাই আসল কথা। যেদিনকে তুমি বেস্ট খেলা শিখে যাবে সেদিনকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি শুধু তোমার ফোকাস আর মোটিভেশনটা ঠিক রাখো, বাকি সব কিছু ভুলে যাও। যেটা খুব সহজ জিনিস, যেরকম আর 5টা মা বলে থাকে, এবং যেহেতু আমি এগুলো নিয়ে চর্চা করি তাই আমি একটু বেশিই বলি। তো আমি অলওয়েজ মোটিভেট করতাম। কালকে রাত্রির 11টা পর্যন্ত কিন্তু আমি জানি ছেলেকে আজকে আমি খেলতে পাঠাবো না, কারণ আমার ছেলের আগামীকাল কারণ আমার ছেলের আগামীকাল অঙ্ক পরীক্ষা। ফলে একটা বিশাল বড় প্রিপারেশন থাকবে, সারাদিন অঙ্ক করাবো। সেখানে যদি অনেকটা সময়, মানে ধরুন প্রায় 3-4 ঘন্টা সময় যদি টেবিল টেনিস একাডেমিতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অঙ্ক হ্যাম্পার হবে। কিন্তু প্রায় 11:30 পৌনে 12টা থেকে, রাত্রিবেলা 11:30 পৌনে 12টা থেকে রীতিমতন কান্না কাটি অশান্তি। আমি এতদিন খেলা শিখছি, তুমি কেন আমাকে খেলতে দেবে না? আমি এত খেলতে ভালোবাসি, তোমার সমস্ত অঙ্ক আমি করে দেবো, তোমার কোনো চিন্তা নেই, তুমি প্লিজ আমাকে কালকে খেলতে যেতে দাও। তুমি তো বলেছো জিতি হারি এক্সপিরিয়েন্সটাই আসল, আমি গিয়ে দেখতে চাই সবার সাথে খেলতে পারি কি না, কতটা শিখলাম। এত ইনসিস্ট করতে লাগলো যে ফাইনালি আমি প্রায় 12টা 15-20 নাগাদ স্যারকে মেসেজ করলাম যে আমার ছেলে কি কালকে লাস্ট মুহূর্তে পার্টিসিপেট করতে পারে। তো স্যারও না 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 করতে করতে উনিও রাজি হয়ে গেলেন, এবং 12:30টার সময় আমি এন্ট্রি ফি দিয়েছিলাম, ভাবতে পারেন। এবং দিয়ে আমি ছেলেকেও বললাম, নিজেকেও বললাম যে তুমি অ্যাটলিস্ট কোনো দিন বলতে পারবে না যে তোমার কোনো স্বাদ তোমার বাবা মা অপূর্ণ রেখেছে। তুমি যা করতে চেয়েছো, যেভাবে করতে চেয়েছো, যখন করতে চেয়েছো, অবশ্যই ভালো জিনিস। তোমার বাবা মা অবভিয়াসলি তোমাকে সবসময় এগিয়ে দিয়েছে, সাপোর্ট করেছে, ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছে তুমি টুর্নামেন্টে পার্টিসিপেট করবে, যাও। বলেই আমার ছেলে বলতে লাগলো, হঠাৎ করেই বলল, আচ্ছা, যেরকমভাবে ক্রিকেটাররা ভিজুয়ালাইজ করে, আমার ছেলে যেহেতু আমার সঙ্গে থাকতে থাকতে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের সমস্ত টুলস অ্যান্ড টেকনিক্সগুলো আমাকে প্র্যাকটিস করতে দেখে, আমার ক্লায়েন্টদের আমি কিভাবে প্র্যাকটিস শেখাই সেটা দেখে, এবং ও এখন ইউটিউবে প্রচুর প্রচুর ক্রিকেট খেলা দেখে, টেবিল টেনিস দেখে, এবং ও ভুরি ভুরি ক্রিকেটারদের এই ভিজুয়ালাইজেশন, ল অফ অ্যাট্রাকশন টেকনিক্স নিয়ে কথা বলতে দেখে। এবং রিসেন্টলি ও সৌরভ গাঙ্গুলির একটা ভিজুয়ালাইজেশনের ভিডিও দেখেছে, আরও বিভিন্ন বিভিন্ন মানে নামজাদা ক্রিকেটারদের ল অফ অ্যাট্রাকশন ভিজুয়ালাইজেশন প্র্যাকটিসের পডকাস্ট দেখেছে, ভিডিও দেখেছে। তো দ্যাটস ওয়াই ও বললো, মা তাহলে চলো ভিজুয়ালাইজ করি। আমার হঠাৎ করে মনে হলো, আরে চলো মজার মতো, চলো ভিজুয়ালাইজ করি। তো আমরা ঠিক করলাম আমি একটা পার্ট ভিজুয়ালাইজ করবো, আর আমার ছেলে একটা পার্ট ভিজুয়ালাইজ করবে। আমার ছেলে বললো, মা আমি কি ভিজুয়ালাইজ করব? আমি বললাম তুমি ভিজুয়ালাইজ করো 5 to 10 মিনিটস, তার বেশি করতে লাগবে না। তুমি ভিজুয়ালাইজ করো যে তুমি, আমি তো স্ট্রোকগুলো জানি না, তোমাদের কি কি স্টাইল হয় সেগুলো জানি না, তুমি সেই স্টাইলে খেলছো, দুর্দান্ত খেলছো, এবং আনবিটেবলি খেলছো। মানে এত কনফিডেন্টলি তুমি খেলছো, এত দুর্দান্তভাবে তুমি খেলছো যে তোমাকে কেউ হারাতে পারছে না, এবং তুমি খেলে ভীষণ আনন্দ পাচ্ছ। তুমি এইটা ভিজুয়ালাইজ করো। আমাকে বললো, তুমি কি ভিজুয়ালাইজ করবে? আমি বললাম, আমি কি ভিজুয়ালাইজ করবো সেটা আমার ওপর ছেড়ে দাও। আমি ভিজুয়ালাইজ করলাম যে আমার কাছে একটা ফোন আসছে, ও
কোনো একটা পজিশন পেয়েছে। এবং আমি টু বি ভেরি অনেস্ট, আমি ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, মানে ও ফার্স্ট হয়েছে সেইটা আমি ভিজুয়ালাইজ করতে শুরু করলাম, যে আমার কাছে ফোন এসছে ও ফার্স্ট হয়েছে। আর ওকে ট্রফি নিতে আমি ভিজুয়ালাইজ করলাম যে আমি গেছি, আমি ভীষণ প্রাউড, আমি ওই মোমেন্টটা সবার সাথে শেয়ার করছি, আমার মা, আমার বোন, আমার ননদ, আমার শাশুড়ি শ্বশুর, আমার হাজব্যান্ড, বন্ধু বান্ধব, সবার সাথে আমি শেয়ার করছি। আমি ভীষণ খুশি, আমার ছেলে ভীষণ খুশি, আমার ছেলে ট্রফি নিচ্ছে। এবং এই ভিডিওটার পর আমি আমার কমিউনিটি পোস্টে আমার ছেলের ট্রফি নেওয়ার ফটোটাও পোস্ট করব। আপনারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ কমিউনিটি পোস্টটা দেখবেন, যেখানে আমি ছেলের ট্রফি নেওয়ার ফটোটাও দেখিয়েছি। এবং যথারীতি 10 মিনিট ধরে আমি আমার মতো ভিজুয়ালাইজ করেছি, আমার পাশে বসে ও ওর মতো ভিজুয়ালাইজ করেছে। ব্যাস, আমরা আর কোনো রকম কথাবার্তা আলোচনা করিনি, আমরা যে যার মতন শুয়ে পড়েছি। এবং ভিজুয়ালাইজ করতে করতে খুব আনন্দ পেয়েছি, আমার ছেলেও কিছু না বুঝে আনন্দ পেয়েছে, মানে ওটা দেখতে পারার মধ্যেই একটা আনন্দ। আর আমি একটা অ্যাডেড জিনিস করেছি, সেটা হচ্ছে আমি যখন ভিজুয়ালাইজ করে শুতে যাচ্ছি তখন আমি অ্যাডভান্সে ঠাকুরকে বা ভগবানকে থ্যাংক ইউ বলেছিলাম, যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো ভেরি মাচ গড, যে আমার ছেলেকে তুমি ফার্স্ট করেছো, আমার ছেলে এত ভালো খেলেছে যে ও ফার্স্ট হয়েছে, ওর জীবনের প্রথম প্রাইজ পেয়েছে বলে থ্যাংক ইউ দিয়ে শুতে গেছি। ব্যাস, এবার তো সকাল থেকে ছেলের, আমার বাড়ির কাজকর্ম, ছেলের টিচার এলো, সে ম্যাথস প্র্যাকটিস করলো, জাস্ট হাফ অ্যান আওয়ার ছিল, তার মধ্যে তাকে রেডি করে একাডেমিতে পৌঁছতে হবে, সেই মতন সব কিছু হলো। এবং মাঝখানে আমি ভিজুয়ালাইজেশনের কথা ভুলেই গেছিলাম, সারাদিন আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম। ঠিক 2:15 করি আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি, শাশুড়ি মা, আমরা সবাই খেতে বসেছি। হঠাৎ একটা ফোন এলো আমার হাজব্যান্ডের ফোনে। ফোনটা আসার পরই আমার ছেলে ওপার থেকে বলছে মাকে ফোনটা দাও। এবার যেই বলেছে মাকে ফোনটা দাও, আমার ভীষণ ভয় করতে শুরু করলো, তাহলে কি আবার পেটে ব্যথা শুরু হলো? কারণ কিছুদিন যাবৎ আমার ছেলে একটু পেটে ব্যথায় ভুগছিল। ফোনটা তখন ওর বাবা ওকে বলছে, কেন মা, কেন আমি নয় কেন? বলছে না না, মাকেই ফোনটা দাও। আমি ধরলাম, ধরে আমাকে বলল, শোনো, আমি সেকেন্ড হয়েছি, আমি ট্রফি পাবো। বিশ্বাস করবেন না, আমার সারা শরীর আনন্দে উত্তেজনায় থরথর করে কাঁপছিল। এবং আমি ওভারওয়েলমড, যে একটা 10 মিনিটের ভিজুয়ালাইজেশন বিশ্বাস নিয়ে, আন্তরিক বিশ্বাস নিয়ে, একটা বাচ্চা মানুষ সে ভিজুয়ালাইজ করেছে। আর ওদের তো অত লজিক্যাল ব্রেন কাজ করে না, ওদেরকে যা বোঝানো হয় একটু ঠিকঠাক করে বোঝাতে পারলেও সেই বোঝানোটাকেই ওরা অন্ধের মতন ফেথ নিয়ে, কোনো রকম ডাউট ছাড়া ফেথ নিয়ে ওরা ফলো করে, সেটাই সব থেকে বড় জিনিস। ফলে ওটা বাচ্চা মানুষ, ফলে ওর বিশ্বাস তুঙ্গে, কারণ বাচ্চাদের বিশ্বাস তুঙ্গে হয়, বিশ্বাসে কোনো জল থাকে না। আর আমি তো 7 বছর ধরে পথে হাঁটছি, ফলে আমি তো জানি যে ইউনিভার্স কী কী ম্যাজিক করতে পারে, আমার ভেতরের যে ঈশ্বর তিনি কী কী ম্যাজিক করতে পারেন। এবং এনার্জি অ্যালাইনড হলে, এনার্জি ক্লিয়ার হলে, এনার্জি ব্লকেজেস দূর হলে মানুষ কী কী মিরাকল করতে পারে। ফলে বিলিভ মি, আমার ছেলে সেকেন্ড হলো, আমার ছেলে ট্রফি পেলো, ঠিক যা যা যেভাবে যেভাবে দেখেছিলাম, ইনক্লুডিং ফোনের মাধ্যমে আমি জানবো, আমি ফোনের মাধ্যমেই জানলাম। ফলে অবশ্যই ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করুন, যেভাবে খুশি সেভাবে দেখুন, নিজের এন্ড গোলটা দেখুন, কি চান সেটা হয়ে গেছে সেটাকে দেখুন, বারবার দেখুন। 5 মিনিট সময় দিন, কিন্তু দেখুন, জাস্ট চোখটা বন্ধ করে একটু ডিপ ব্রিথ করুন 3 থেকে 5 বার, তারপরে মনের আনন্দে নিজের ফিউচারকে সত্যি হয়ে গেছে এটা বিশ্বাস করে দেখুন, ফিল করুন, উত্তেজিত হন এবং চটপট ম্যাজিক্যালি নিজের ভবিষ্যৎকে, নিজের ম্যানিফেস্টেশনকে পূরণ হতে দেখুন। তাহলে দেরি কেন? একদম টাইম ওয়েস্ট না করে, যে যে সিচুয়েশানে আছেন, যে যে কন্ডিশনে আছেন, যে যেখান থেকে যা ম্যানিফেস্ট করতে চাইছেন, আরে বিশ্বাস করে তো দেখুন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। খুব ভালো থাকুন। জাস্ট ম্যানিফেস্টেশনের সাকসেস স্টোরিতে ভরিয়ে দিন আমার কমেন্ট সেকশন। আমি জানি এইভাবে সরল বিশ্বাসে যারা যারা ভিজুয়ালাইজ করবেন তাদের মনোবাঞ্ছা পূরণ হবেই। ফলে কে কী ম্যানিফেস্ট করলেন, কিভাবে কত তাড়াতাড়ি ম্যানিফেস্ট করলেন, আমার মতন ওভারনাইট ম্যানিফেস্টেশন করতে পারলেন কি না, প্লিজ 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 জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ততক্ষণ অবধি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রচুর ভিজুয়ালাইজ করুন, আনন্দে ভিজুয়ালাইজ করুন। বিশ্বাস করে তো দেখুন, ম্যানিফেস্টেশন প্রত্যেক দিন হয়। এটা ঈশ্বরের মতনই সত্য একটা জিনিস।
খুব ভালো থাকুন, দেখা হচ্ছে চটপট পরের একটা আউটস্ট্যান্ডিং ভিডিওতে।